অনুষ্ঠান বাড়ি হোক কিংবা রেস্টুরেন্ট, প্রথম পাতে যদি থাকে ফিশ ফ্রাই, বাঙালির থেকে খুশি আর কেই বা হতে পারে। আর সেই ফিশ ফ্রাই যদি বাড়িতে বানানো হয় এবং শীতের সন্ধ্যাবেলায় গরম চায়ের সাথে যদি আপনার জুটি হয়ে যায়, তাহলে সেই আনন্দ আর কে দেখে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে ভেটকি মাছটাকে ফিলে করে কেটে নিয়েছি এবং সেটা ম্যারিনেশনের জন্য গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং নুন এখানে অ্যাড করে নেব। সবগুলোকে ভালো করে মাখিয়ে আমরা এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যে প্রসেসে একদিকটা করব ঠিক সেই প্রসেসেই আমরা উল্টো দিকেও অ্যাপ্লাই করব। তার মানে অপোজিট সাইডেও আমরা গোলমরিচের গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এরপর একটা মিক্সিং জারে আমরা এখানে নিয়ে নেব পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, আদা কুচি, নুন এবং যাতে ধনে পাতায় পুদিনা পাতা সবুজ রঙটা চলে না যায় তার জন্য লেবুর রস। সবগুলো ভালো করে মিশিয়ে নেব, যেটা পেস্ট বানিয়ে তার মধ্যে একটা ডিম আর কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। এবার যে মাছটাকে আমরা ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, সেইটার মধ্যে এই মিক্সচারটা মিশিয়ে আবারও 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে সেট হতে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর যখন আপনি এটাকে বের করবেন, এটা একদম পুরো জমে যাবে। এরপর আসছে আসল পার্ট, এটার কোটিং। তার জন্য আমরা ব্রেড ক্যাম্প নেব আর 2টো ডিম নেব, সাথে গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ওই মাছের ফিলেগুলোকে প্রথমে ব্রেড ক্যাম্পে ভালো করে দুপাশে কোট করে নিয়ে ডিমে একবার ডিপ করব, তারপরে আবার ব্রেড ক্যাম্পে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল লেয়ার ডিম দিয়েছি, আপনারা চাইলে এরপরে আবার ডিমে এটাকে ডিপ করতে পারেন, আবার ব্রেড ক্যাম্পে এটাকে ভালো করে কোট করে নিতে পারেন। এরপর এটাকে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্মে রেখে একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে ভালো করে চেপে চেপে এটাকে একটা ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে চাপলে যে ব্রেড ক্যাম্পগুলো লুজ থাকে সেই ব্রেড ক্যাম্পগুলো ভালো করে মাছের গায়ে লেগে যাবে এবং আমাদের ফিশ ফ্রাই একদম দোকানের মতন শেপের হবে। এই দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই একদম রেডি। এবার মিডিয়াম আঁচে তেল গরম করে আমরা একে একে ফিশ ফ্রাইগুলোকে ছেড়ে দেব। খুব মিডিয়াম আঁচে আপনাকে এখানে ভাজতে হবে। হাই ফ্লেমে যদি আপনি ভাজেন তো বাইরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম হালকা হাতে ওলট পালট করব এবং দেখুন তৈরি আমাদের ফিশ ফ্রাই। একে আপনি গরম চা আর কাসুন্দির সাথে সার্ভ করতে পারেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।